তোমার পিছনে পড়ে থেকে আমার কি লাভ? তোমার পিছনে পড়ে থেকে আমার কোনো লাভ নেই। তোমার পিছনে পড়ে থেকে আমার কি কিছু লাভ আছে? তোমার পিছনে পড়ে থেকে কি কোনো লাভ নেই? এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে করব? চলো বলে, তোমার পিছনে পড়ে থেকে আমার কি লাভ? তাহলে কি লাভ? আবার সেকেন্ড সেন্টেন্সে বলছি ওর পিছনে পড়ে থেকে কোনো লাভ নেই। নেক্সট বলছি ওর পিছনে পড়ে থেকে কিছু লাভ আছে কি? আর এক কোয়েশ্চেন করছি, আরো একটা কোয়েশ্চেন হয়, এটা আমি দেখছি অত পর্যন্ত অতটা সময় দিতে পারি কিনা। তবে তোমার পিছনে পড়ে থেকে আমার কি লাভ, এটাকে ইংলিশে কেমন করে করব? তাহলে কি লাভ, এই লাভ মানে কি? একটা বেনিফিট। আর লাভ নেই মানে ইউজলেস, কোনো লাভ নেই। তো যাই হোক, তাহলে এখানে লাভ নেই মানে লসের কথা কিন্তু বলবো না। আর লাভ মানে প্রফিট, টাকার ব্যাপারটাও কিন্তু আমি বলছি না। কিন্তু তবুও আমাদের কিছু লাভ লোকসানের ব্যাপার কিন্তু থেকেই যায়। তাহলে ট্রান্সলেট করি, তোমার পিছনে পড়ে থেকে আমার কি লাভ। তাহলে আমার কি লাভ, এই জায়গাটা। তাহলে কয়ে দীর্ঘইকার কি ইকুয়াল টু হোয়াট, আর কয়ে হস্যের জন্য কিন্তু শুধুমাত্র প্লেন ইন্টারোগেটিভ সেন্টেন্স উইদাউট ডাব্লিউএইচ, কোনো ডাব্লিউএইচ কোশ্চেন হোয়াট এই টাইপের কিছু লাগানো যায় না। তাহলে তোমার পিছনে পড়ে থেকে আমার কি লাভ? তাহলে হোয়াট ইজ আমার লাভ। তাহলে হোয়াট ইজ মাই বেনিফিট। হোয়াট ইজ মাই বেনিফিট, আমার কি লাভ। হোয়াট ইজ মাই বেনিফিট, কি করে না, ইন স্পেন্ডিং, খরচ করে। কি খরচ করে না, ইন স্পেন্ডিং টাইম মানে সময়। তাহলে আমরা কারো পিছনে পড়ে থাকা এর অর্থটা হলো কারো পিছনে শুয়ে যাওয়া না বা পড়ে যাওয়া না, ফলের কোনো প্রসঙ্গ এখানে নেই, এখানে কিন্তু সময় দেওয়া। তাহলে হোয়াট ইজ মাই বেনিফিট, আমার লাভ কি, ইন স্পেন্ডিং টাইম। এবারে তোমার পিছনে, আমরা কারো পিছনে সময় দিই না, আমরা কারো সঙ্গে সময় দিই। তাহলে টাইম উইথ ইউ, তারপর কোশ্চেন চিহ্ন দিয়ে দিলাম। তাহলে তোমার পিছনে পড়ে থেকে আমার কি লাভ, ইংলিশ হবে হোয়াট ইজ মাই বেনিফিট ইন স্পেন্ডিং টাইম উইথ ইউ। তোমার সঙ্গে সময় দিয়ে আমার উপকারটা কি, এই অর্থ। ওর পিছনে পড়ে থেকে কোনো লাভ নেই, তখন আমরা কেমন করে করব? এখানে কার লাভ এই ধরনের কিছু বলা হচ্ছে না, তাই আমাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করতে হবে। তাহলে দেয়ার ইজ নো বেনিফিট, কোনো লাভ নেই, ইন স্পেন্ডিং টাইম, there is no benefit in spending time। তার এবার কার পিছনে, সেটা ছেলে হলে উইথ হিম, মেয়ে হলে উইথ হার। তাহলে there is no benefit in spending time with, যদি তুমি কোনো একটা ছেলের সঙ্গে কেউ সময় কাটাচ্ছে তখন এখানে উইথ হিম দিতে হবে। আর যদি কেউ কোনো মেয়ের সঙ্গে বা পেছনে সময় দিচ্ছে তখন উইথ হার বসাতে হবে। সেন্টেন্স স্ট্রাকচার এরকম করতে হবে। এর বাইরেও আরো বিভিন্ন টাইপের সেন্টেন্স কিন্তু করা সম্ভব। তাহলে উইথ হিম, যদি মেয়ে হয় উইথ হার, তাহলে হিম অর এখানে হার করে দিলাম, প্রয়োজন অনুযায়ী ব্যবহার তোমরা করতে পারবে। এবারে ওর পিছনে পড়ে থেকে কিছু লাভ আছে কি, তবে কার লাভ এই সমস্ত কিছু বলা হচ্ছে না, কিন্তু বলা হলে অন্য হয়ে যাবে।
তাহলে এই সেন্টেন্সটাকে আমরা যদি কোশ্চেনে নিয়ে আসি তাহলে কেমন হবে? তাহলে ইজ দেয়ার, এবার দেখতে হবে যে নেগেটিভ সেন্টেন্সে আমরা নো ব্যবহার করি, কিন্তু ওই একই সেন্টেন্সকে যদি আমাকে ইন্টারোগেটিভ করতে হয়, নট ইন্টারোগেটিভ নেগেটিভ, তাহলে তখন আমরা কিন্তু এনি দিয়ে কোশ্চেন করতে হবে। নো দিয়ে কিন্তু কোশ্চেন করলে ওটা নেগেটিভ ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে যাবে। তাহলে ইজ দেয়ার এনি বেনিফিট, কোনো লাভ আছে কি? ইজ দেয়ার এনি বেনিফিট ইন স্পেন্ডিং টাইম, এবার ওর পিছনে, তাহলে ওর সঙ্গে সময় দেওয়া, উইথ হিম বা হার, আর লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক দিলেই কিন্তু হয়ে যায়। তাহলে ওর পিছনে পড়ে থেকে কিছু লাভ আছে কি? তাহলে ইজ দেয়ার এনি বেনিফিট ইন স্পেন্ডিং টাইম উইথ হার। ওকে, আশা করি সেন্টেন্সগুলো বুঝতে পারছো। এই ধরনের সেন্টেন্স আরও পেতে আমার পেজটিতে ফলো করো, আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ইফ ইউ লাইক দ্য ভিডিও, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ।